আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন আল্লাহ রব্বুল আলামিনের একটি নামের আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মনের সকল প্রকার নেক ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি আমল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আমলটি করে দুনিয়া ও আখিরাতে উভয়ই লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শক, রব্বুল আলামিন সপ্তাহের 7 দিনের ভিতরে এমন একটি দিন রেখে দিয়েছেন, সেটা হলো জুম্মার দিন, জুম্মাবার বা শুক্রবার দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে একটি দিন হলো সবথেকে ফজিলতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে জানা যায়, গরিব দুঃখী যারা হজে যেতে পারে না, তাদের জন্যই হজের দিন হলো এই শুক্রবার দিন তথা জুম্মার দিন। আল্লাহ তাআলা এই দিনে বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই আপনি যদি দিনে ও রাতে আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল প্রকার নেক ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় দর্শক, যাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, মনের ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না, আপনি চাইলে জুম্মার দিনের বেলাতে আল্লাহ তাআলার এই নামটির উপর আমল করতে পারেন। মহান আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আপনি সাথে সাথে ফল পাবেন। কিন্তু প্রিয় দর্শক, এখানে একটি কথা হলো, আপনার নিয়ত ঠিক থাকতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রব্বুল আলামিন মানুষের দোয়াকে কবুল করে থাকেন 3 ভাবে। প্রথমত, যখন আল্লাহ তাআলার কাছে তার কোনো বান্দা দোয়া করেন, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে সাথে সাথেই তার ফলাফল দান করেন। দ্বিতীয়টি হলো, যখন আল্লাহ তাআলার কাছে তার কোনো বান্দা দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার পরিবর্তে তার উপর যে কঠিন বিপদ আপদ এবং বালা মুসিবত নির্ধারিত হয়েছিল, ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার ওই বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত হলো, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে, কিন্তু দুনিয়াতে তাকে তা তাৎক্ষণিক দিয়ে দেন না, বরং পরকালে তার জন্য বড় প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন রেখে দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে কোনো বান্দা নিরাশ হবেন না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বান্দা তোমরা আমার রহমত হতে নিরাশ হইও না। এজন্য আপনি ধৈর্য সহকারে ইখলাসের নিয়তে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে। যে ব্যক্তি এই নামগুলোর জিকির ও আমল করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার গুণবাচক নামের একটি নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, যদি কোনো ব্যক্তি জুম্মার দিনে বা রাতে আল্লাহ তাআলা বিশেষ যে মুহূর্তে দোয়া কবুল করে থাকেন, বিশেষ করে আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পূর্বে এবং শেষ রাতে, যখন আল্লাহ তাআলা নিচের আকাশে নেমে এসে বান্দাদেরকে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, কে আছো আমার কাছে চাও, আমি তোমাদেরকে অবারিত রিজিক দিব। যে ব্যক্তি জুম্মার এই বিশেষ দিনে আল্লাহ তাআলার কাছে এই আমলটি করে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত প্রকার নেক আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তার জায়েজ নেক মাকসাদগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো আমলটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি সর্বনিম্ন 100 বার পাঠ করবেন এবং তার পূর্বে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং দোয়ার পরে আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কেননা দুরূদ শরীফ আল্লাহ তাআলা সব সময় কবুল করে থাকেন। আর কোনো দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া কবুল হয়ে গেলে তার সাথে সাথে আর যা কিছু আপনি দোয়া স্বরূপ চেয়েছেন, তার সবগুলোই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাই আগে এবং পরে দুরূদ শরীফ পড়ে যে কোনো দোয়া করলে সে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনার মনের সমস্ত প্রকার নেক আশাগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন। রব্বুল আলামিনের কাছে ঠিক নিয়তে সাহায্য চাইতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জুম্মাবারের ফজিলতে, এই জুম্মাবারের বরকতে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ চাইলে আপনার সমস্ত প্রকার আশাগুলো পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের নেক দোয়া কবুল আর মঞ্জুর করে নিন। আমিন।